নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মাঝে আজকের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের প্রিয় ভাজন মাওলানা আমির হামজা ইতিমধ্যেই আমাদের স্টেজে এসে উপস্থিত হয়েছেন। ইসলাম যদি পরিপূর্ণ হয়, ইসলাম যদি একমাত্র জীবন বিধান হয়, আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য যদি অনুগ্রহ হয়, রহমত হয়, কল্যাণকর হয়, তাহলে কোন ইমানদার ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান গ্রহণ করতে পারে না। আল্লাহ রাসূলকে যে মেনে চলে না তাকে মানা জায়েজ নেই, হারাম। যদি এই পরিস্থিতি আসে যে তাকে ভোট দেওয়া লাগবে, ভোট দেওয়া ফরজ। সমাজে প্রতিষ্ঠিত সমস্ত জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছিল। বাংলার মানুষেরা নিজের বিবেককে প্রশ্ন করেন তো, যে নেতার পেছনে আপনি স্লোগান দেন সে যে নেতাই হোক, এই নেতা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, কি মনে হয় আল্লাহ ওকে দেখে মাফ করবে বলে আপনার বিশ্বাস হয়? ইসলাম ছাড়া অন্য কোন জীবন বিধান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যারা ইসলাম ছাড়া মানব রচিত অন্য কোন জীবন বিধান গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এই অংশের পরেই বলেছেন তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে আর কোন মানুষের আদর্শ গ্রহণ করার কোন সুযোগ নেই। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা দক্ষিণ মহানগরের শ্রদ্ধাভাজন আমির, এ জেলার কৃতি সন্তান, ইসলামিক চিন্তাবিদ জনাব নুরুল ইসলাম বুলবুল, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছে, এটা দুনিয়ার সাধারণ কোনো অনুষ্ঠান এখন আর নেই, এটা ইবাদত। এটা কি বলেন তো? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদত যারা আছে নফল, তার ভেতরে এটা একটা। এজন্য ইবাদত যেভাবে করা লাগে আপনারা ওইভাবে করেন, সব চুপ হয়ে যান। কোরআন যারা শুনতে আসে, আল্লাহ তাদেরকে দুইটা আদেশ দিয়েছেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ থাকা লাগবে, শোনা লাগবে। সুতরাং আল্লাহর এই দুইটা আদেশ মানার জন্য আমি আহ্বান জানিয়ে, আমরা যারা বলতে আসি তাদেরকে আল্লাহ কিছু আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ইলা আখিরি আয়া। সূরা আরাফের এই 2 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, এই একটা কিতাব হে নবী আপনাকে আমি দিয়েছি। এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, মানুষের ভেতরে যখন আপনি এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আকারে করবেন, তখন আপনার মনের ভেতরে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব, ভয় ভীতি, সংশয় সন্দেহ, সংকীর্ণতা এগুলো কাজ না করে। কোরআন প্রচার করতে আরম্ভ করলে সব কিছু থেকে আপনি ঊর্ধ্বে উঠে আপনি কোরআনের আলোচনা আরম্ভ করবেন। যিকরা লিল মুমিনিন, মুমিনদের জন্য উপকার হবে, কারণ এটা মুমিনদের জন্য একটা উপদেশ। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন, আজকের আলোচনা মাস্ট বি তাদের উপকার হবে। এইজন্য আমরা যারা মুমিন হয়ে এসেছি, আমরা কোরআন কারীম শোনার জন্য যে 2টা শর্ত পেলাম, এই 2টা মানার আবার আহ্বান জানিয়ে আমি আরম্ভ করছি। হারাজন শব্দটা আল্লাহ আয়াতের মাঝে দিয়েছে। আমরা তাফসীরে পড়েছি, হারাজনের প্রথম ব্যাখ্যা হচ্ছে, হে নবী আপনি যখন কোরআন প্রচার করতে যাবেন, এমনও মানুষ আপনার সামনে বসে আছে যারা এই বক্তব্য না বোঝার কারণে রাগ করতে পারে। এরকম মানুষ দেশে আছে না? বলেন। বহু মানুষ আজ দিন দিন বের হচ্ছে নতুন করে, এরা কোরআন দিয়ে যেটা বোঝাতে চায়
আল্লাহ যে বক্তব্য দিতে চেয়েছেন এটা যখন বলি তখন ওরা না বুঝে আন্দাজে মন খারাপ করে অথবা রাগ করে বসে চলে যায় উঠে। এই জন্য নবীজিকে আল্লাহ জানিয়েছেন যদি কেউ না বুঝে চলে যায় শ্রোতা হিসাবে যারা আছে যাক। আপনি কি না বুঝে চলে যাওয়ার এই দলে থাকবেন? বলেন, কোরআনের কোন আয়াত যদি কেউ নাও মানে, যদি শুনে বোঝার চেষ্টা চালায়, মানা তো পরে, আগে শুনবে বুঝবে। এই মানুষটা যদি চেষ্টা করে যে দেখি আল্লাহ কি বলেন, ও 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবে। সুতরাং আমরা একটা সাধারণ অনুষ্ঠানে এখন আর নেই, গুরুত্বপূর্ণ একটা ইবাদতে আছি। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, হে নবী, আপনি যখন কোরআনে কারীম দিয়ে কথা বলবেন, ওই এলাকাতে আবহমান কাল থেকে এমনও নিয়ম নীতি মানুষ ইবাদত মনে করে পালন করে, অথচ ওটা ইবাদত না, ওটা বানানো ইবাদত। আর যেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশে চলে বেশি, ইসলামের নাম নিয়ে, ঠিক আছে, ইসলামের নাম নিয়ে উল্টা পাল্টা আছে ইবাদত গুলো, বিশেষ করে আমরা বানিয়ে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য ইসলাম বলে দিন বলি আমরা চালিয়ে দিচ্ছি। এটা বাংলাদেশে বেশি না কম? বেশি, যেটা আমরা বেদাত বলে চালাই। সম্মানিত ভাইরা, সুতরাং কোরআনে কারীমের ব্যাখ্যা করলে ওইগুলো টেকার কথা না, কারণ বেদাত একটা অন্ধকার। বেদাত কি? এটা ক্লাস চলছে, জবাব দেবেন ছাত্রের মতো। বেদাত কি বলেন তো? আরো জবান খুলে বলেন, বেদাত কি? একটা অন্ধকার। আর পৃথিবীতে দেখবেন 3টা প্রাণী আছে, পেঁচা, বাদুড়, চামচিকা। এরা অন্ধকার ভালোবাসে। এরা দিনের আলোতে, সূর্যের আলোতে বের হয় না। রাত যত গভীর হয়, অন্ধকার হয় বেশি, তখন বের হয়। বের হয়ে মানুষের কলা নষ্ট করে, ফসল নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, বিভিন্ন জিনিসে হানা দেয়। এরা যেহেতু দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, রাতের আধার ভালো লাগে। আর ভালো লাগলেই শুধু শেষ, এসেই খালি ক্ষতি করে। এ পৃথিবীতে অনেক মানুষ এরকম চরিত্রের আছে, এদের কাছে ইসলামের আলো, দিনের আলো, সূর্যের আলো, কোরআনের আলো এদের কাছে ভালো লাগে না। এরা তখন অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের পথ, বেদাতের পথ, জুলুমের পথ, কুফরের পথ, এগুলো বেছে নিয়ে মানুষের ঈমান আমল ধ্বংস করার জন্য তারা চেষ্টা চালায়। এটা আমরা দেখতে পাচ্ছি আবহমান কাল থেকে দেশে চলে আসছে, অনেকে এগুলো করছে। কোরআনে কারীমের তাফসীর করলে, যেহেতু তাফসীর মানে খুলে ফেলা, তাফসীর মানে কি? একটা আবরণ দিয়া আছে, আবরণটা খুলে ফেলা, এর নাম তাফসীর। আমরা কোরআনে কারীম দিয়ে তাফসীর করলে ওই আবরণগুলো তো খুলে যাবে, জাতি তখন বুঝবে যে এটা জাতির সর্বনাশকারী। এর মুখে মধু, অন্তরে বিষ। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য এই মানুষগুলো তো আপনাকে তখন আর দাওয়াত দেওয়া দূরের কথা, হাদিয়া, তোফা, নজর নিয়াজও বন্ধ করে দেবে, শেষে আপনাকে বাধা দেবে। এটা যারা 15.5 বছর চেষ্টা চালিয়েছে, এখনো অনেকেই বিভিন্ন কায়দায় চেষ্টা চালাবে। বিভিন্ন জেলাতে গেলেই বলে, হুজুর আপনি যাই বলেন আমার বিপক্ষে যেন না যায়। আরে ভাই, আমি আপনার চিনি। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি চাপায়। আমার মনে হয় জীবনে আপনারে আমি প্রথম দেখলাম। তা আপনারা তো আমি চিনি না। আমি যে কথা বলবো এগুলো আপনার যে বিরুদ্ধে যাবে আমি জানিও না। এখন বোঝা যাচ্ছে যে কোরআনের বিরুদ্ধে যে অবস্থানগুলো, এর ভেতরে আপনি অবশ্যই আছেন। এই জন্য কোরআন দিয়ে বললে আপনার পক্ষে যাওয়ার মতো কোনো কথা নেই। যারা এই ভাবেন যে এগুলো বলতে গেলে আমার বিপক্ষে যাবে, তা আপনি ওই পথ ছেড়ে দিতে পারেন না? নাকি কোরআন শরীফ সংশোধন করবেন? হ্যাঁ, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে 26টা আয়াতের বিপক্ষে মামলা দিয়েছিল। 26টা না, কোরআনে কারীমের 26টা ফোঁটার বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, তামাম দুনিয়ার মুসলমানেরা তাদের বিরুদ্ধে। এটা দেখার পরও অনেকে দেখলাম না, তাদের সাফাই গিয়েছে। মুসলমানেরা যখন এই আন্দোলন আরম্ভ করেছিল যে না এটা বন্ধ করা লাগবে,
এদেশের তথাকথিত অবৈধ সরকারের অবৈধ আইজিপি বলেছিল ওটা ওই দেশের ব্যাপার, বাইরের দেশের ব্যাপার যেন আমার দেশে নাক গলানো না হয়। আল্লাহ তারা এমন অপমান করেছে, আমার মনে হয় ওরা যদি জনগণ এখন পায় কুকুরের মতো পিটিয়ে মেরে ফেলবে। শুধু ওরে না, এই জালেমদের দোসর যারা ছিল তাদেরই অবস্থা সব এখন এরকম। অনেকে সাফাই ডাকছে, এই যে কয়েক গাছ গতকালকে যিনি কট খেয়েছে, আমি নাম নিলাম না, না উনি খুব ভালো মানুষ ছিল, উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতো। আরে ভাই, এটা ওর লোক দেখানো, আর একটা ক্রিমিনাল। বাংলাদেশ থেকে ইসলাম বিদায় করার জন্য এবং ইসলামী ভাবধারার মানুষদেরকে কলঙ্কিত করার জন্য বহু কাজ গোপনে করেছে, আমি সেগুলো এখানে বলতে পারলাম না। সুতরাং এই লোকটার আমরা চাই আইন অনুযায়ী সঠিক বিচার করে তারে শাস্তির আওতায় নিয়ে আসা হোক, যেন এইটা দেখে সামনে এই উপরে মধু ভেতরে বিষ এই অবস্থা কেউ যেন তৈরি করতে না পারে। সাহাবা একরামের কথা অনেক মানুষের দেশে, অনেক আলেম পর্যন্ত এখন বলছে। সাহাবা একরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন 7টা কারণে, আর আমরা যারা তাদের উদাহরণ দেই এই মানুষগুলোর ভেতরে তো 7টা না, একটা কারণও পাওয়া যায়। সাহাবীদের প্রধান কারণ ছিল তারা আল্লাহর দরবারে যে কবুল হয়েছিলেন তাদের মুখের কথা আর মনের কথা এক ছিল। কথা বলেন না কেন? এই 15.5 বছরে আমরা অনেক আলেমকে পর্যন্ত দেখেছি ওদের মুখের কথার সাথে মনের কথার মিল নেই, আর বাকিগুলো তো বাদই দিলাম। বড় বড় হাসি। আমি 16 সালে হজে গিয়েছিলাম, যে দেখি এক মুরব্বী কাবা শরীফ তাওয়াফ করার পর কাবা শরীফের সবাই যে দেওয়ালের সাথে হাত লাগিয়ে বলছে, আল্লাহ আমি মরণ চাই। মরণ চান মানে মুরব্বী মানুষ তো কি হাওমাও করে কাঁদতেছে, আল্লাহ আমার মরণ দাও, আমি আর দেশে যাব না। মনে করলাম আল্লাহ যেভাবে কান্নাকাটি করছে ও সারা যদি মরে যায়। মুরব্বীর গায়ে গায়ে হাত দিয়ে বললাম চলেন হোস্টেলে যান। হোস্টেলে নিয়ে গেলে বললাম মুরব্বী এই যে নাস্তা পানি খান, কিছু কথা আছে। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে। ওনারে বললাম মুরব্বী আপনি প্রস্তুতি নিন। কেন? আপনি যে দোয়া করলেন কাবা শরীফের দেওয়ালে হাত দিয়ে যে আপনি মরণ চান, যে ঝড় উঠেছে আপনারে আমি এখন শুধু ছেড়ে দেব, আপনি ঝড়ের ভেতরে পড়ে মরে যাবেন। আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি রেডি হন। আমার বলছে হুজুর এ দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। বলেন তো কাবা ঘর ধরে দোয়া করছে, ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে? 17 সালে গিয়েছিলাম, বাড়ি জিজ্ঞাসা করেছিলাম কোথায়, কথা নোয়াখালী কোম্পানিগঞ্জ কাবা কাকুর এলাকায়। 17 সালে গেলাম ওখানে, যে দেখলাম বসে খাসি উনি আসছে, এসে বলছে আসসালামু আলাইকুম হুজুর। কে দাদা আপনি এখনো মরেননি? না, আগামীতে যদি যাই। তার মানে ও আর যাবেও না মরবেও না। ওর মুখের কথার সাথে মনের কথার কোনো মিল আছে বলেন? আমরা ওই রকম না, আমাদের মুখে যা থাকবে আমাদের মনে তাই থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? সুতরাং কোরআনের কথা শোনার পরে কোরআন পাল্টানোর সংশোধন করার কোনো কায়দা নেই, সংশোধন হতে হবে আমাকে। আজকে আমরা আলোচনার মাধ্যমে আল্লাহ যে ডিরেকশন দিয়েছে এগুলো আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখবো যে হ্যাঁ আমি ঠিক আছে কিনা। যদি না থাকে বাস্তবতা আমরা কোরআনের সাথে মিলাবো ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা জানেন কোরআনে কারিমে বিশ্ব নবীকে আল্লাহ 27টা নামে ডাক দিয়েছেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। কয়টা বলেন তো? এর ভেতরে 7টা নাম অন্যতম। ইয়াসিন, তহা, মোহাম্মদ, আহমদ, মুজাম্মিল, মুদ্দাসসির আর আব্দুন বা আব্দুল্লাহ। এই 7টার ভেতরে প্রথম যে নামটা ইয়াসিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন ইয়াসিন, হে নেতা। আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে একজনই। কয়জন? চাপাই বাঁশি এটা যদি শুধু নিছক দুনিয়ার বিষয় হতো
কসম আল্লাহর, আমি আয়াত এখানে পড়তাম না। এই সম্পর্কটা আখিরাতের সাথে, এই জন্য আমি এটা পড়লাম। এই যে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি কিছু লাগে, আন্দাজে নেতা হওয়া যায় না। আল্লাহ পাক তার নবীর মাধ্যমে জানিয়েছেন, হে নবী, দুনিয়ায় যারা নেতৃত্ব দিতে চায়, নেতা হতে চায়, তার ভেতরে কমপক্ষে 6টা কোয়ালিটি মাস্ট বি লাগবে। 1 নম্বরে, এই পৃথিবীতে কোনো মহিলা নেতা হতে পারবে না। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা নেসা 5 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 34 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে, সব তাফসীর এক জায়গায় মিলান, এইটাই পাবেন। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই পৃথিবীতে পুরুষেরা হবে নেতা, আর মেয়েরা হবে তাদের আজ্ঞাবহক। পুরুষরা হবে অভিভাবক, গাইডলাইন দাতা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ, তাদের আন্ডারে থাকবে। এই আয়াতের তাফসিরে বিশ্বনবীর একটা হাদিস পেয়েছি, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউফলিহা কওমুন। এখানে যারা আরবি গ্রামার বসে জিজ্ঞাসা করেন, ইউফলিহা, ইউফলিহু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে আল্লাহর নবী লাম দিয়েছেন। লাম যদি মজারের আগে আসে, বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না। নবীজি গ্যারান্টি দিচ্ছেন, ওই জাতি কখনোই সফল হতে পারে না, এখন পারছে না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত তারা সফলতার মুখ দেখতে পারবে না, যে জাতির নেতৃত্বে আছে কোনো মহিলা। এই হাদিস আমি এখন বানালাম। বলেন, এটা 100 ভাগ বিশ্বাস করেন কারা এই হাদিসটা? হাত তোলেন তো। হ্যাঁ, আন্দাজ হাত তুলবেন না, আমি কিন্তু পরীক্ষা করবো এখন। তোলেন, দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না, আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি না, এখানে একটা শিক্ষিত। আরে ভাই, আপনি হাত তুলেই আছেন, একটু নামান। যে জাতির নেতৃত্বে কোন মহিলা আছে, সে জীবনেও সফল হতে পারবে না, এই ঘোষণা নবীজির। এই জন্য আমাদের কপাল। কথা বলেন। সুতরাং আমরা চাই নবীর হাদিসকে সামনে নিয়ে আসতে। কিয়ামতের আগে এই দেশে কোন নারী যেন নেতৃত্বের চেয়ারে বসতে না পারে। না, অন্য কেউ আসুক। দ্বিতীয়টা বললে আবার রাগ হয়ে যাবে না তো? আমি তো আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন নাম্বার, সূরার নাম, তাফসীরের নাম সব বলছি। আপনি বাড়িতে মিলিয়ে দেখেন। এটা অ্যাডভার্টাইজ করছি আমি। কথাগুলো মূলত কার? এটা আছে সূরা শুআরা 19 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151-52 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, যারা ইসরাফ করে, যে মানুষগুলো অপচয় করে, অপব্যয় করে, আর যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা সংশোধনের চেষ্টা করে না, এ মানুষগুলো নেতা হতে পারবে না। এবার আরবিটা বলছি, দেখেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। রব্বুল আলামিন বলেন, অনুসরণ করা যাবে না, তাদের মানা যাবে না, যে মানুষগুলো পৃথিবীতে ইসরাফ করে, যারা অপচয় করে, অপব্যয় করে, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, সংশোধনের কোন চেষ্টা তাদের নেই, শান্তি স্থাপনের জন্য যারা চেষ্টা চালায় না। হে পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা তাদের মান বানা। এই ঘোষণা কার? এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় আছে, ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম কানুন। মানুষ হয়ে যারা মানুষের তৈরি করা নিয়ম কানুন দুনিয়ায় কায়েম করতে চায়, প্রতিষ্ঠা করতে চায়, তাদের নেতা মানা জায়েজ নেই। এটা শুধু এ পর্যন্ত রাখবেন না, বাইরে নিয়ে যাবেন। বলেন, দুনিয়াতে যারা ইসরাফ করে,
অপচয় করে, অপব্যয় করে বেড়ায় দুনিয়ায়। আর যারা ফাসাদ সৃষ্টি করে, যে মানুষগুলো দুনিয়াতে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য দল করে, মিছিল মিটিং করে, ভোট করে, চেষ্টা চালায়, এই মানুষগুলোর পেছনে থাকা জায়েজ নেই। লাইন দেন, তাড়াতাড়ি লাইন দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে আওয়ামী লীগের লোক নেই? একটু হাত তোলেন তো। কই ভাই, ওই আপনি একটা তাকবীর দেন তো, দেন। কি জয় বাংলা তাকবীর দেশ? তাকবীর তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাকবীর আর হবে না ইনশাআল্লাহ। সামনে তাকবীর হবে আল্লাহর নামে। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে থাকবে কে বলেন তো? আমরা এটা চাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লেখা আছে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার পরিবর্তে যারা বিভিন্ন জিনিস ওখানে টাঙিয়েছিলেন, আল্লাহ এত অপমান করেছে, বিকাল 5টা বাজার আগে এ বাংলাদেশে আর একটাও নেই। দু একটা যদি কোনো জায়গায় থাকেও নামিয়ে ফেলেন, লিখে দেন আল্লাহু আকবার। কথা বলেন না কেন? আগামীতে যারা আসবে তারা যেন আল্লাহু আকবার লেখে, কারণ ইনার চাইতে বড় আর কেউ আছে? যাদেরকে বড় মনে করা হয় ওগুলো তো নিচে নিচে বানানো। আমার আয়াত থেকে বোঝানোর বিষয় ছিল, যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, ফাসাদের প্রথম ব্যাখ্যা কি? মানুষের তৈরি করা আইন কানুন। এ বাংলাদেশে যে দল হোক, যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পেছনে থাকা জায়েজ আছে, তাদের নেতা মানা জায়েজ আছে। এটা হালকা রাজনীতি হয়ে গেল নাকি? না, এটা রাজনীতি। 3 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, পৃথিবীতে যারা জালেম তারা নেতা হতে পারবে না। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমাদের আসল জাতির পিতা যিনি, বানানোটা না, যেটা আল্লাহ বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, তার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ ঘোষণা দিলাম ইব্রাহিম, কারণ তিনি তোমাদের নাম মুসলমান, এটা রেখেছেন। এই যে এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, তিনি যেহেতু আমাদের পিতা, তিনি আমাদের কি? পিতা হিসাবে যে 11টা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে, তার 1 নম্বরে তার একটা সুন্দর নাম রাখা লাগে। আমাদের জাতির পিতা তিনি এমন একটা সুন্দর নাম আমাদের রেখেছেন, মুসলিম, আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এখানে অনেক বাবা এমন আছে, তারা সন্তানের ছেলে মেয়ের নাম এমন নাম রাখে, শয়তান পর্যন্ত হাসে, আল্লাহ একই জন্ম দিয়েছে। সেদিন কুষ্টিয়ায় এক দোকানের নামে দেখলাম মিহাদ স্টোর। কি গো? ওনারে বললাম, ভাই আপনি কি? বলে আমার ছেলের নাম। ছেলের নাম মানে? বলছে আমি কোরআন শরীফ পড়তে গিয়ে বেশি বিসাল মিহাদ। আমি বললাম মিহাদ মানে জাহান্নামের নিকৃষ্ট স্থান। কোরআনে পেয়েছি। এখানে যারা বাবা মা আছেন, অর্থবোধক একটা নাম রাখবেন সন্তানের। কথা বোঝা যাচ্ছে? আমাদের জাতির পিতা কি সুন্দর নাম আমাদের দিয়েছেন। আল্লাহ পাক বলেন, একে 1টা 2টা না, প্রায় 50টার উপরে পরীক্ষা নিয়েছিলাম দুনিয়াতে। প্রতিটি পরীক্ষায় তোমাদের জাতির পিতা যিনি, তিনি পাশ করেছেন। আমি খুশি হয়ে পুরা মানব জাতির জন্য তাকে আমি নেতা বানিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম ওই দিন প্রশ্ন করেছিলেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আল্লাহ, এই যে নেতৃত্বের গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি পেলাম, নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায়,
কিয়ামত পর্যন্ত এরাও কি নেতৃত্ব দিতে পারবে, নেতা হতে পারবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। হে ইব্রাহিম, তোমার সন্তানাদি দুনিয়ায় যারা আসবে তারা নেতা হতে পারবে, কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই। এই যে ইয়ানালু, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যেদিন ইব্রাহিমকে এই ঘোষণা দিয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কোন জালেম মানুষের জন্য নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। কথা বলেন না কেন? অথচ 15.5 বছরের দিকে তাকান, সবচাইতে বেশি বড় জালেম সে বড় নেতা হয়ে বসেছিল। আমরা চাই এই দেশে কিয়ামতের আগে কোন জালেম যেন আর নেতা হতে না পারে। আরো আসতে বলেন। এক জালেম থেকে আমরা অন্তত কিছুটা হলে মুক্তি পেয়েছি। পৃথিবীতে আর কোন জালেমকে আমরা চেয়ারে বসতে দেখতে চাই না। আসতে চাইলে ইব্রাহিম নবীর সন্তান হয়ে আসেন। কথা বলেন না কেন? একটা একটা করে এতগুলো গুণাগুণ বলা সম্ভব না। আমার ফাইনাল কথা এইটা, কোন জালেম নেতা হতে পারবে না। মানুষের তৈরি করা আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তারা নেতা হতে পারবে না। কোন মহিলা নেতা হতে পারবে না। আর একটা বলি নাকি, এটা আছে সূরা নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের 59 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, ইমানদারেরা, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর আছে, যারা নেতৃত্ব দেয়, তাদেরকে মেনে চলো। এই যে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে যারা নেতা হবে তাদের আগে দেয়নি। মুফাসসির ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, কেউ যদি আল্লাহ রাসূলকে মানতে চায় সে যেন কোনো প্রশ্ন না করে। চাপাইবাসী আল্লাহ রাসূলকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করা যাবে? আরো জোরে বলেন না। আল্লাহ রাসূলের পরে যারা কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দেবে, যারা নেতা হবে, এদেরকে যদি কেউ মানতে চায়, মাস্ট বি, দেখা লাগবে লোকটা আল্লাহ রাসূলকে মানে কিনা। আপনি বাংলার অন্য জেলা বাদ দেন, শুধু এই জেলার দিকে তাকান। এই জেলায় যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন দলের, আমি আমার ইমান থেকে কথা বলছি, কারো দিকে তাকিয়ে, কারো পেছনে তাকিয়ে কখনো না, আল্লাহর কসম আমার ইমান থেকে বলছি। আপনি এই চাঁপাইনবাবগঞ্জের পুরা জেলা মিলান, 63 জেলা বাদ দিয়ে দিলাম, এত ডিস্টার্ব করলে তো চালাই না। আল্লাহ রাসূলকে যারা একটা মেনে চলবে, ও যদি আমার আত্মীয় নাও হয়, আমি যে দল করি ওই দলের লোক যদিও নাও হয়, ওকে মেনে চলা ফরজ। আর কথা বলেন না কেন? মেনে চলবেন কি দিয়ে? তার আনুগত্যের মাধ্যমে। সামনে যদি এমন কোন পরিস্থিতি আসে যে তাকে মানতে হলে রায় দেওয়া লাগবে, এই রায় দেওয়া ফরজ। যদি এই পরিস্থিতি আসে যে তাকে ভোট দেওয়া লাগবে, ভোট দেওয়া ফরজ। আমি এটা বানালাম। এই আয়াতের এক আয়াত আগে আপনি একটা আয়াত আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে নির্দেশ দিলাম। বলেন তো এই নির্দেশ হামজার কার? ইন্নাল্লাহা, অবশ্যই আমি আল্লাহ, ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছি, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এখানে বহু বচন আছে, তাফসিরে এটা মারিফুল কোরআনের ভেতরে পাবেন। আল্লামা শফি লিখেছেন, কোন মানুষ যদি আমানতের ব্যাখ্যা, আমি এখানে 7টা অর্থ পেয়েছি। 1 নাম্বার অর্থ হচ্ছে আমানত মানে কোনো কিছুকে রায় দেওয়া, প্রতিষ্ঠা করা, ভোট দেওয়া। বলেন আমানত মানে ভোট? হ্যাঁ, ভয়কার ক ওখানে লেখা আছে, আপনি নিয়ে আসেন।
সুতরাং আমার কথা স্পষ্ট এবং ফাইনাল, আল্লাহ রাসূলকে যে লোকটা মেনে চলে, এই মানুষটাকে যেহেতু মেনে চলা ফরজ। কি বলেন বলেন? ফরজ হলে আমার একটা আমানত যদি লাগে সামনে, আমার আমানতটা তাকে পৌঁছিয়ে দেওয়া, তার প্রাপকের কাছে এ নির্দেশ কার? আমার এই আমানতটা আমি যেন আমার সঠিক জায়গায় পৌঁছিয়ে দেয়, যেহেতু নির্দেশ দিয়েছেন আল্লাহ। আমি আবার এই 4 নাম্বার পয়েন্টটা বলছি, নেতা এই শব্দটা দুনিয়ার না, এটা আখিরাতের সাথে সম্পর্কিত। আল্লাহ রাসূলকে যে মেনে চলে না, তাকে মানা জায়েজ নেই, হারাম। কেন বলেন তো? কারণ কিয়ামতে আল্লাহ যখন আপনাকে ডাকবেন বিচার করার জন্য, আপনাকে একা ডাকবেন না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বানী ইসরাঈলের ৭১ নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, 15 নম্বর পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে। এটা তাফসীরে ফি জিলাল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার কাছে ডাক দেব তার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। ও বাংলার মানুষেরা নিজের বিবেককে প্রশ্ন করেন তো, যে নেতার পেছনে আপনি স্লোগান দেন, সে যে নেতাই হোক, এই নেতা যদি কিয়ামতে আপনার সামনে থাকে, আপনি তার পেছনে, কি মনে হয় আল্লাহ ওকে দেখে মাফ করবে বলে আপনার বিশ্বাস হয়? না। কারণ যে তার সুরাত ছিল, তার চেহারা, যেই নেতা নিজের জান বাঁচাতে গিয়ে দাড়ি কেটে নম হয়ে যায়, এরকম মানুষের পেছনে আপনি থাকতে পারেন? আরো আসতে বলেন। যারা সুযোগ পেলে কোটি কোটি টাকার মালিক হবে, এরকম নেতার পেছনে আপনি থাকতে পারেন? তার যে চরিত্র তো আপনি জানেন, খালি মারিং কাটিং করার নিয়ত, কিছু পাইনি, তারপরও দেখে যাচ্ছে থালা এখনো হাতে পাইনি, এরপরও শুরু হয়ে গেছে আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এখনই জানছেন যে তার চরিত্র যদি এই হয়, আর যদি থালা হাতে পায়, ধরাকে সরা কেন করবে? ও বলবে তখন যে বাবা শাহজালাল সব হালাল। তাহলে এইরকম মানুষের পেছনে আপনি আছেন, কিয়ামতে ওকে আল্লাহ আগে ডাকবে, এরপরে আপনাকে। বলেন, ওনার যে পরিবার, ওনার যে সমাজ, ওনার যে আদর্শ, ওই লোকটাকে দেখলে আল্লাহ মাফ করবে না। আপনি নিজেই বলছেন যে না, আল্লাহ মাফ করবে না, কারণ তার নিজেরও পর্দা নেই, তার বড় পর্দা নেই। এই কথা বলছেন না? তার নিজের যেমন বাস্তবতা ঠিক নেই, তার পরিবারের বাস্তবতা ঠিক নেই। এইরকম মানুষের সাথে কিয়ামতে আপনি উঠলে আপনার কি হবে বলেন? আমি আপনাকে বাঁচাতে চাই, যদি বলেন না, তাহলে আপনার এখানে থাকার দরকার নেই, আপনি অন্য জায়গায় যান। এই যে আসার সময় রাজশাহী থেকে দেখলাম কোন জায়গায় যেন পূজা চলছে, 12 মাসে 13 পূজা হয় না, এই একটা। আপনি যান, ওখানে চলে যান। আমি আপনাকে সত্যি বাঁচাতে চাই। আল্লাহ রাসূলকে যে মানে না, সে যদি আপনার বাবাও হয়, তাকে মানা জায়েজ নেই, হারাম। এরপরেও যদি কেউ মেনে চলে, আল্লাহর ভাষায় সূরা তাওবার 33 নাম্বার আয়াতের শেষে আছে, ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এই লোকটা হবে জালেম। কি হবে? আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি বাকিগুলো আর এখন বলতে পারছি না। যে 4টা বললাম, একটা একটা করে মিলিয়ে দেখেন যে নেতৃত্ব আসলে দেবে কে, কাকে নেতা মানা জায়েজ। এটা দুনিয়ার বিষয় না, এটা সম্পর্কিত আখিরাতের সাথে। আল্লাহ আমাদেরকে এই সহজটা বোঝার তৌফিক দান করেন, আমিন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা পড়েছি। আমাদের আজকের আলোচনার বিষয় জীবনের মূল্য। কি বললাম বলেন তো? এই যে আমাদেরকে আল্লাহ একটা আমানত দিয়েছেন, তার ভেতরে জীবন একটা, এটার যে মূল্য আছে, এই বিষয়ের উপর আজকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহর ঘোষণাগুলো তাফসীর আকারে আপনাদেরকে আমি শোনাতে চাচ্ছি। থাকবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ইলা আখিরি আয়াত।
সূরা আলে ইমরান 200টা আয়াত আছে, 20টা রুকু আছে, মাত্র একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ করেছি। আল্লাহ 6টা বিষয় এই আয়াতের ভেতরে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন্নাস, এই পৃথিবীতে যত জীবিত মানুষ আছে, এখানে যারা বালাগাত মানতে পড়েছেন আপনারা জানেন লাম শব্দটা ব্যবহার করা হয় জীবিত মানুষদের ক্ষেত্রে। আল্লাহ বলেন এই পৃথিবীতে যত জীবিত মানুষ আছে তাদের কাছে আমি শোষিত করে দিয়েছি, শোষভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি। এই দুনিয়ায় 6 থেকে 7টা জিনিসকে তার 1 নম্বরে তার কাছে আকর্ষণীয়, লোভনীয়, মায়া, ভালোবাসা, মহব্বতের জিনিস স্ত্রী। কি বললাম? যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে তোমাদের জন্য আমি এই পৃথিবীতে ভালোবাসা, আকর্ষণীয়, লোভনীয় বস্তু করে দিয়েছি তোমাদের স্ত্রীদেরকে। ইয়াদের ব্যাখ্যায় বিশ্ব নবী নিজে জানিয়েছেন উম্মতেরা বিদায় নিলাম, কিন্তু তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত সবচাইতে বড় পরীক্ষার বস্তু হিসাবে আমি রেখে গেলাম মেয়েদেরকে। এদের ব্যাপারে আল্লাহকে ভয় করবা, এদের সাথে পরীক্ষার ব্যাপারে আল্লাহকে ভয় করে চলবা, তাছাড়া ঈমান রক্ষা করে চলা সম্ভব হবে না। অথচ এই বাস্তবতাটা উল্টিয়ে এই 53 বছরে আমরা দেখেছি একটা পুরা উল্টিয়ে দিয়েছে। এরা যে আমাদের সাথে পরীক্ষার বিষয়, পরীক্ষার বস্তু, সেটা অনেকে রাখতে চায়নি। নারী পুরুষের অবাধ মেলামেশার মাধ্যমে, অবাধ বিচরণের মাধ্যমে এই বিষয়টাকে পুরা কলুষিত করে ফেলেছে। এই মানুষগুলো এখন যারা ইসলামী আন্দোলন করে, যারা দিনকে দেশে প্রতিষ্ঠা করতে চায়, তাদের কাছে বারবার প্রশ্ন ছুড়ে দিচ্ছে যদি দেশে ইসলাম কায়েম হয়ে যায় তাহলে মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কয়েকদিন আগে উনি ঘোষণা দিয়েছেন ইসলাম যদি দেশে আসে আল্লাহর কসম সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। ওরা এই 53 বছরের জন্য আফসোস করবে, আক্ষেপ করবে আগে কেন ইসলামের দেশে আসলো না। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে যারা এই জুজুর ভয় দেখাচ্ছে, আল্লাহর কসম যদি ইসলাম এসে যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পতিত বিষয় থেকে রানীর আসনে যেমন আপনাদেরকে বসিয়েছিলেন, কোরআনে কারীম এখনো সেইটাই আছে না নেই? আরো জোরে বলেন। মেয়েরা যে কথা বলবে কিভাবে, মোবাইলে, ফোনে, ফ্যাক্সে, পর্দার আড়াল থেকে পরপুরুষের সাথে কোন আওয়াজে কথা বলবে, কতটুকু আওয়াজ দেবে, এইটাও আল্লাহ পরিমাপ করে দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা একটু কান খাড়া করেন, সূরা আহজাবের 32 নম্বর আয়াত বাড়ি যে তাফসীরের সাথে মিলিয়ে দেখবেন। ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। এটা তাফসীরে খাজানের ভেতরে আছে। আল্লাহ পাক ডাক দিচ্ছেন এখানে কোন সৈয়দ বংশ, সরদার বংশ, তালুকদার বংশের মেয়েদের না, আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে। হে নবীর স্ত্রীরা, চাপাইবাসী সবাই জবান খুলে বলেন তো, নবীর স্ত্রীরা উম্মতের জন্য মা, উম্মতের জন্য। আর জোরে বলেন। সন্তান যত খারাপ চরিত্রের হোক, মায়ের সাথে কোনো খারাপ ধারণা কেউ করতে পারে বলেন? অথচ আল্লাহ মাদেরকে ডাক দিয়েছেন, হে নবীর স্ত্রীরা, তোমরা যখন বাইরে কারোর সাথে কথা বলবে, সে যেই হোক, কথা বলার সময় কথা বলবার সঠিক কথা, মিথ্যা কথা বলা যাবে না। সে পর্দার আড়াল থেকে হোক, আর মোবাইলে হোক, ফোনে হোক, ফ্যাক্সে হোক, কথা বলবার সঠিক কথা, কিন্তু ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, কর্কশ ভাষা দিয়ে কথা বলবা বাইরের পুরুষের সাথে। এখানে একটা তথ্য বলছে, যাদের মোবাইল আছে লিখে নিতে পারেন।
খাতা কলম থাকলে এটা কাজে লাগবে, এটা কিন্তু ফরজ বিষয়। একটা মেয়ে লোকের জন্য 14 জন পুরুষ মানুষের সাথে মোবাইলে কথা বলা আর পর্দার আড়াল থেকে কথা বলা, দেখা করে কথা বলা 14 জন পুরুষের সাথে জায়েজ আছে। এই 14 জনের বাইরে যদি কাবার ইমামও কল দেয় আপনাকে, আপনি ভাষা রুক্ষ সূক্ষ্ম কর্কশ জোরে জোরে বলবেন। 1 নম্বরে আপনার বাবা। আমি আবার বলছি, এই 14 জন পুরুষের বাইরে যদি আমির হামজা না কাবার ইমামও যদি কল দেয়, কথা বলবেন সত্য কথা, মিথ্যা কথা বলবেন না, কিন্তু ভাষা হবে কর্কশ। এটা আমি বানালাম। সূরা নিসার তাফসীরের ভেতরে 14 জনের নাম আছে। 1 নম্বরে আপনার নিজের বাবা। অনেকে নাম ডাকা বাবা আছে, সেই চট্টগ্রামে বাবা পাতিয়েছে। এ কথা বলছেন না, আপনি ওই বাবার সাথে ওই মোলায়েম কণ্ঠে কথা বলতে পারবেন না। বাবা হওয়া লাগবে কোন বাবা? বলেন বলেন। নিজে যেটা জন্ম দিয়েছে ওই বাবা। এখন তো দেশে বাবার অভাব নেই, যদিও রাজশাহী বিভাগে এটা কম, চট্টগ্রামে বেশি। গাছতলায় বসলে সে বাবা হয়ে যায়, দরবার খুললেই বাবা হয়ে যায়। অনেকে বাবা মনে করে পর্দার বিধান যে ফরজ, এটা মাইনাস করে তার খেদমত করতে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে হওয়া লাগবে কে? নিজের বাবা। 2 নম্বরে হওয়া লাগবে দুধ বাবা। দুধ বাবার সাথে অসুবিধা নেই। 3 নম্বরে হওয়া লাগবে মামা। এটা ওই রিকশা চালক মামা না, এটা আপন মামা। আমি বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম, মেয়েরা দেখতাম বলতো মামা, গাড়ি দাঁড়িয়ে গেছে, ড্রাইভারের পাশে যে সিট থাকে উনি ওখানে বসে আছে, এমন পোশাকে 4 পিস না, 3 পিসও না, 2 পিসও না, 1 পিস পরে। এটা যুবতী মেয়ে, 20 বছর 22 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই। এইরকম মহিলা যদি বসে, মামা অ্যাক্সিডেন্ট করবে। কথা বলছেন না? এই সমস্ত দেখে মামা করে অ্যাক্সিডেন্ট। এই মামা না, আপন মামা হওয়া লাগবে, নিজের আপন মায়ের ভাই। 4 নম্বরে পেয়েছি চাচা। এটা আপন চাচা। ওই চাচা তো চাচা, মামা তো চাচা, খালা তো চাচাবাদ, গ্রাম সম্পর্কের চাচাবাদ, আপন চাচা হওয়া লাগবে। এরপরে পেয়েছি শ্বশুর। এটা আবার আপন শ্বশুর, ওই আশপাশের যা শ্বশুর আছে ওইগুলো মাইনাস। এরপরে ভাই, এটা আবার আপন ভাই। খালা তো মামা তো ফুফু তো সব জায়গায় পর্দা করা ফরজ। কথা বলেন না কেন? এরপরে বেশি দুধ ভাই, দাদা, নানা, নাতি, ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই। কয়জন হল? 14 জন। বলেন, এই যে 14 জনের ভেতরে নিজের স্বামীর নাম আছে। আপনারা কি ঘুমাচ্ছে? স্বামীর নাম আছে। তাহলে স্বামীর সামনে কোনো পর্দা নেই। যেই মহিলা যত উল্টা পাল্টা হয়ে তার স্বামীর সামনে থাকতে পারে, তার তত বেশি সওয়াব হবে। স্বামীকে যেটা সাপোর্ট করে, আপনার স্বামী যদি চায় যে আপনি ব্লাউজ হাতা কেটে ফেলেন, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা পরে আবার বাইরে যাওয়া যাবে না। যে 14 জনের নাম বলেছি, এদের সামনেও যদি কোনো মহিলা আসতে চায়, তাহলে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। কথা বোঝাতে পেরেছি? সম্মানিতা মা বোনেরা, আপনি মোবাইলের ভাষা কেমন হবে? এই 14 জন বাদ দিয়ে দুনিয়ায় যার সাথে কথা বলেন, আপনার ভাষা কেমন হবে সেইটাও আমার আল্লাহ জানিয়েছেন। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। এটাও তাফসীরে খাজেনে আছে। হে পৃথিবীর মেয়ে লোকেরা, ঘরের পরিবেশে থাকবা, বাইরে যদি বের হতেই হয় জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না। তাফসীরে মুফাসসির লিখেছেন, জাহিলি যুগের মেয়েরা যখন বাইরে আসতো, তখন তাদের এই বুক থেকে একেবারে পা পর্যন্ত চিরা থাকতো।
তাদের লজ্জা স্থান এবং তাদের স্তন পর্যন্ত পরিস্ফুটিত হয়ে থাকতো, মানুষ দেখলে যেন আকর্ষণ হয়। এরকম বহু পোশাক এখন ভারত থেকে আমাদের জন্য আসতেছে। যদিও সিরিয়ালগুলো এখন অনেকাংশে কমে গেছে, ভারতের এই সিরিয়াল দেখে দেখে যারা পোশাক বানাতেন দেখেছেন পোশাকের অবস্থা কি। দোকানে গেলে আগে বলা লাগতো আমারে পাখি ড্রেস দেন, ড্রেসের নাম হয়ে গেছে পাখি ড্রেস। মেয়েরা যদি পোশাক পরে, কোরআনে কারীম জানিয়েছে এদের পোশাক হবে ঢিলা ঢালা। মা বোন যারা এসেছেন, এটা গ্রাম্য অঞ্চলের জন্য এটা না বলাই ভালো। চস পায়জামা পরা মেয়েদের জন্য জায়েজ নেই। কথা বুঝতেছি? মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা, বাইরে থেকে দেখলেও যেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা না যায়। এখানে যে তাবাররুজ শব্দটা দিয়েছেন, আমি 3টা অর্থ পেয়েছি তাবাররুজের। মেয়েরা যারা এসেছেন আপনি মিলান, নবীজি জানিয়েছেন এই 3টার একটাও যদি কোনো মহিলার ভেতরে পাওয়া যায়, ওই মহিলা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ, মেয়েরা যখন ঘরের ভেতরে থাকে তখন অগোছালো, বাইরে যখন আসার কথা বলে তখন তাদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই? আপনার সাজগোজ তো হবে আপনার স্বামীর জন্য। হযরতে ফাতিমা একদিন সাজগোজ করে বাইরে যাচ্ছিলেন ছোট বয়সে। নবীজি ডাক দিয়ে বললেন, মা কোথায় যাও? আমার বান্ধবীর বাড়িতে। বিশ্বনবী ওই দিন ছোট করে তাকে একটা কথা বলেছিলেন, মা দুনিয়ার মানুষকে দেখাতে যদি সাজগোজ করো তাহলে আখিরাতের সাজ থেকে আল্লাহ তোমারে বঞ্চিত করে দেবে। তুমি সাজতে পারো তো শুধু তোমার স্বামীর জন্য। হযরতে ফাতেমা ওই দিন থেকে মরণ পর্যন্ত স্বামী ছাড়া আর কারো জন্য তিনি সাজেননি। সুতরাং মেয়েরা সাজবে তার স্বামীর জন্য, বাইরে কোনো মানুষের জন্য সাজগোজ করা মেয়েদের জন্য জায়েজ নেই। অথচ এখন সাজের বাহার কি এক চোখের ভেতরে দিচ্ছে ওরা 8টা 9টা করে জিনিস। সম্মানিত মা বোনেরা যারা এসেছেন, আপনাকে আমি সাজতে নিষেধ করছি না। আপনার স্বামীকে আকৃষ্ট করার জন্য যদি আয়নার সামনে বসে বসে আপনি সাজতে থাকেন, যতক্ষণ সাজবেন ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবেন। আপনি বলেন তো, ওরা যে সাজ দেয় বিউটি পার্লার থেকে, এই সাজগোজ করে স্বামীর সাথে যাচ্ছে মার্কেটে বিভিন্ন অনুষ্ঠানে, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি দায়ুস হয়ে গেছেন। 2 নম্বর তাবাররুজের অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8 শার্ট ছোটখাটো। কি পোশাক বানিয়েছেন আপনি? পোশাক হবে তো হযরতে ফাতিমাতুজ জাহরার মতো, খাদিজাতুল কুবরার মতো পোশাক বানিয়েছেন আপনি। সিনেমা, নভেল, নাটক দেখে দেখে এদের মতো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যার সাথে যার সাদৃশ্য মিলবে কিয়ামতে আল্লাহ তার সাথে তাকে তুলবে। আল্লাহ মেয়েদের পোশাক আশাকগুলো ইসলামী কায়দায় বানানোর তৌফিক দান, বলেন আমিন। এখানে একটা মাসলা বের হয়, যারা শাড়ি পরে নামাজ পড়েন, যদি আপনি সেজদা বা রুকু দিতে গিয়ে আপনার শাড়ির আঁচল পড়ে যায়, যদি চুল বের হয়ে যায়, আপনার নামাজ ভেঙে যাবে। এই জন্য মেয়েদের সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। হাত পর্যন্ত হাতা থাকবে, পা পর্যন্ত লম্বা হবে, নিচে পায়জামা ছায়া পরা লাগবে, এই মাথার উপর থেকে বুকটা দিয়ে একটা ওড়না দিয়ে পেঁচানো লাগবে। অন্তত আমার মনে হয় এই 3-4 হাজার 5 হাজার 10 হাজার টাকা দিয়ে শাড়ি না কিনে এই 250-500 টাকা দিয়ে একটা সালোয়ার কামিজ বানাবে, পর্দা আদায় হবে। আর আমার স্বামী যারা, আমরাও বেঁচে যাবো। ও 8-10 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে ও সাথে নামাজও হচ্ছে না, যদি আঁচল পড়ে যায়, চুল দেখা যায়, আপনার নামাজ ভেঙে যাবে। সুতরাং এমন পোশাক পরা দরকার যেটা অন্যের সামনে পড়লেও পর্দার মতো ফরজ বিধান যেন লঙ্ঘন না হয়। আল্লাহ মেয়েদেরকে মানার তৌফিক দাও, বলেন আমিন। 3 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা রাস্তায় আসলে মাজা হেলাদোলা করে চলে। এই যে 3টা অর্থ বললাম, যে একটাও পাওয়া যাবে কার ভেতরে, জান্নাত ওর জন্য আর নেই। আল্লাহ মুসলিম মেয়েদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। মেয়েরা কতটুকু পর্দার সামনে থাকবেন?
সূরা আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ইলা আখিরিহ। আল্লাহ বলেন, হে নবী, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আর মুমিনা নারীদেরকে আপনি এই ঘোষণা দেন যে তোমাদের মুখের সামনে তোমরা জেলবাব এটা টিঙে দাও। তাফসিরের ভেতরে মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেন, মেয়েদের সামনে যে পর্দাটা টাঙা থাকবে এটা এক চোখ বের করে যদি এক চোখ বন্ধ রেখে বাকি সময় কাজ করতে পারে, এটা একেবারে উত্তম পর্দা, এটা খাস পর্দা বলে। এটাও যদি না পেরে বাস্তবতার নিরিখে যদি কাজ করতে গিয়ে এমনও জায়গা আছে যেখানে মুখ খুলতে হয়, যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে, এইটাই আপনার কর্মজীবন, তখন আপনার জন্য রোকসত আছে, ছাড় আছে। আমি আশা করছি কথা বোঝা গেছে। এই শব্দটাকে নিয়ে বাংলাদেশে আজ অনেক রাম আর বামেরা, বিশেষ করে মুনাফিক কিছু বের হচ্ছে এখন। এরা নারীদেরকে এই কথা বোঝাচ্ছে, যদি ইসলাম এদেশে এসে যায় তোমাদেরকে কিন্তু প্যাকেট করে ফেলবে। কে বলেছে আপনাকে? ইসলামের দেশে আসলে মেয়েদের যে স্বাধীনতা আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়েছেন, কন্যা হিসাবে, বধূ হিসাবে, মা হিসাবে, বোন হিসাবে, প্রতিটি অধিকার তারা 100 ভাগ এই দেশে আদায় করতে পারবে। মেয়েদেরকে আল্লাহ যে অধিকার দিয়েছে, যে হক দিয়েছে, ওরা জানি না। তাই সত্যি যদি ওরা জানতো যে মানুষগুলো আজ মেয়েদেরকে রাস্তাঘাটে বের করে ভোগ করায় আশায় আছেন, আমার মনে হয় তাদেরকে জুতা দিয়ে পিটাইতো। এই যে নারী স্বাধীনতা, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে বাংলাদেশে মেয়েদের অধিকার আদায়ের জন্য। কি করেছেন আপনি? 1500 বছর আগে বিশ্ব নবী ইসলামের মাধ্যমে মেয়েদের যা দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোন সংগঠন মেয়েদেরকে তা দিতে পারবে না। এই জন্য আমরা চাই এদেশে ইসলাম আসুক, মেয়েদের সম্মান মর্যাদা যেখানে ওই জায়গায় যাক। কথা বলেন ঠিক কিনা? এরা অনেক সম্মানের জিনিস। এ পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আল্লাহ পাক নবীর মাধ্যমে দিয়েছেন মেয়েদেরকে। বিশ্বনবী জানিয়েছেন, কোন ঘরে যদি একটা মেয়ে আসে, ওই মেয়েটাকে যারা লালন পালন করবে, ওই মেয়েটাকে যারা যত্ন করবে, খাবার দেবে, দিন শেখাবে, সৎ পাত্র থেকে পাত্রস্থ করবে, নবী বলেন ওই লোক, ওই মেয়েটার মা আর বাবা আর গার্জিয়ান যারা আমার নবীর সাথে পাশাপাশি থাকবে। চাপাই বাসি আমি এমন কোন হাদিসও পড়িনি, কোরআনের আয়াত তো পাইনি যে 10টা ছেলে হলে আল্লাহ তাকে 10টা জান্নাত দিয়ে দেবে। আছে? নেই। অথচ যার একটা মেয়ে, নবীজি বলেন তার 1 জান্নাত। যার একটা মেয়ে তার 1 জান্নাত, আল্লাহর নবীর ঘোষণা মিথ্যা হবে। শুধু একটু চেষ্টা করে দেখেন, ওদের পেছনে আপনি জান্নাত সত্যি পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার মেয়ে যদি আবার পরিমণির মতো হয় তাহলে আবার 1 জাহান্নাম। কথা বলছেন না? মেয়ে হওয়া লাগবে ফাতেমাতুজ জাহরার মতো, মেয়ে বানানো লাগবে জায়মানুরের মতো। এইরকম মেয়ে বানান, এক একটা মেয়ে আপনি এক একটা জান্নাতের অধিকারী হয়ে যাবেন। 2টা মেয়ে যার 2টা জান্নাত, 3টা মেয়ে যার 3টা জান্নাত। আপনি কোনদিন আজ পর্যন্ত শুনেছেন যে 3টা ছেলে 3টা জান্নাত? শুনেছেন? কোথায় আল্লাহর নবী পৌঁছিয়েছেন তাদেরকে? ওই জামানায় এইটা দিলেন যে জামানায় মেয়ে হয়েছে সঙ্গে আষাঢ় দিয়ে মেরে ফেলতো। এরপরে আল্লাহ পাক নবীজিকে জানিয়েছেন, নবী আপনি বলেন যে ঘরে একটা মেয়ে জন্ম নেয়, সঙ্গে সঙ্গে আমি রহমতের 4 জন ফেরেশতা পাঠিয়ে দেই। বলেন আল্লাহু আকবার। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে জুজুর ভয় যারা দেখাচ্ছে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলোর মাধ্যমে, দেশীয় মিডিয়ার মাধ্যমে, একটা কথাও বিশ্বাস করবেন না, এগুলো সব ওদের প্রতারণা। এই সারাটা জীবন ওরা এই কাজ করে করে ভোগ করার চিন্তা ভাবনা করেছে, এখনো পর্যন্ত লাইনে ওরা আছে। আমরা এই ফাঁদে যেন পা না দেই। বলেন আমিন। এদেরকে শোষণ করে দিয়েছেন, আকর্ষণীয় করিয়ে দিয়েছেন। পৃথিবীর যত দামি দামি সম্পদ আমরা দেখি, সেগুলো গোপনে রাখা লাগে বেশি।
স্বর্ণ দামি জিনিস, সেজন্য মানুষ এত গোপনে রাখে, 3-4টা তালা লাগানো লাগে। নবীজি জানিয়েছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সবগুলো সম্পদ, কিন্তু উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই মেয়েদের যে 14টা দায়িত্ব ছিল, নবীজি যেগুলো 14টা দায়িত্ব হাদিসের মাধ্যমে তাদেরকে দিয়েছে, এই দায়িত্বগুলো আজ পরিবারে মেয়েরা পালন না করার কারণে পরিবারটা আমাদের জন্য জাহান্নাম হয়ে গেছে। আমি 3 বছর জেলখানার ভেতরে দেখেছি 100 জনের প্রায় 60 জন মতো জেল খাটতেছে শুধু মেয়েদের কারণে। অধিকাংশগুলোই মেয়েদের মেয়েলি বিষয়। এখন যিনি জল্লাদ আছে কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুরের কেন্দ্রীয় কারাগার যেটা 4 নাম্বার, আগে ছিল ওই যে জল্লাদ শাহজাহান, ও তো পটল তুলেছে। এখন যেটা আছে ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। ওর বড় কোনো মামলা না, মামলা হচ্ছে বউ মেরে ফেলিস, 1 চড় দিয়েছে, বউ মেরে ফেলিস। এখন 30 বছর জেল, 22 বছর জেল খাটা। অনেকদিন আমার কাছে আফসোস করছিলেন, আসে বলে ভাই আমি 17 বছর ছিলাম সৌদি আরবে, এরপর এসে বিয়ে করলাম। 1 বছর যেতে না যেতে আমার মায়ের সাথে আর আমার ছোট বোনের সাথে আমার গন্ডগোল। কে নিয়ে? এই বউ শুধু আমার কানের কাছে এসে গান গান করে। কিছু দিতে গেলে ওর রাগ, ওর মন পাওয়া যায় না, অথচ ওর মা বাবার জন্য আমি হাজারো হাজার খরচ করলে তখন বেশ খুশি হয়। এরকম বউ দেশে নেই। কার বড় রকম মন ছোট, হাত তোলেন তো। না ঠিক আছে, এই এলাকা ভালো আছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মা বোনেরা, আপনারা পাশ হয়ে গেছেন। এই এলাকায় এরকম কোনো বউ নেই। আপনারা সব জান্নাতে আছেন নাকি? 17 বছর ছিল সৌদি আরবে। দেশে আসার পরে বিয়ে করে পারিবারিক জীবনের ছোট্ট ঠুনকো কারণে আমার সম্পদ আমি আমার মাকে দেব, বোনকে দেব, এ কি শুরু করিস। সংশোধন করার জন্য একদিন একটা থাপ্পড় দিলাম, ও ছাতা গেছে মরি, 1 থাপ্পড়ে মরি। ওর মা বাবা আর ভাই মিলে কেস দিল, মার্ডার মামলা হয়ে গেল। শেষ পর্যন্ত আমি এই দেখেন ছেলে বা আমার ছিল ফাঁসির, এখন আমি যাবজ্জীবন এসেছি। তারপরও 22 বছর আমার জেল খাটা লাগবে, 8 বছর মাফ। বলেন তো সেই লোকটার বয়সে যদি বিয়ে করে কমপক্ষে 17 বছর বাইরে, আর এদিকে 22 বছর, আরো বিয়ে করেছে কমপক্ষে 25 বছর বয়সে, ও বের হয়ে কি হবে? শাহজাহান জল্লাদের মতো 2 দিন পরে মরে যাবে। যেন আমরা যেন ছোটখাটো বিষয়ে পারিবারিক জীবনে ঝামেলায় না জড়াই। এই নারীর একটা পরীক্ষা, একটা ফাঁদ, খুব সতর্ক থাকা লাগবে এদের থেকে। বিশ্ব নবী ইন্তেকালের আগে যতগুলো কথা জানিয়েছিলেন তার ভেতরে এটা আমার উম্মতের জন্য মহা পরীক্ষা আমি রেখে গেলাম মেয়েদেরকে। আমরা যারা আছি খুব সতর্ক, খুব সেনসিটিভ বিষয়টা খেয়াল করে জীবন চালানো লাগবে। আমি ওই জায়গা থেকে শুরু করেছিলাম যে পারিবারিক জীবনে যে দাম্পত্য কলহ চলছে এটা কি করে মেটানো যায়। কোরআনের সাথে হাদিসের সাথে মিলিয়ে কয়েকটা বইও লিখেছিলাম মেয়েদের উপরে। তার ভেতরে এটা একটা আছে যে দাম্পত্য কলহ এবং এটা মেটানোর পদ্ধতি 120টা। আশা করছে এটা যাওয়ার সময় নিয়ে যে পোড়াটা পড়াবেন আপনার বউকে, পরিবারে কালকে থেকে আর গন্ডগোল হবে না। সম্মানিত মা বোনেরা, আপনার স্বামীকে দিয়ে এটা নিয়ে যাবেন। স্বামীর জন্য একটা আর স্ত্রীর জন্য একটা, 2টা লিখেছিলাম, ওটা পাবলিশ করেছে কিছুদিন আগে। আমার যতটুকু ধারণা, আমি যা জ্ঞান নিয়ে দিয়েছি এর ভেতরে পোড়াটা যদি পরিবারে কেউ পড়ে মানতে পারে, ও পরিবারটা ইনশাল্লাহ জান্নাত হয়ে যাবে। যেহেতু পরীক্ষার বস্তু এইটা, এই পরীক্ষা থেকে আমরা, এই আকর্ষণীয় বস্তু থেকে আমরা আল্লাহর দরবারে যেভাবে পরীক্ষা দেওয়া দরকার ওইভাবে আমাদের সামনের জীবন চালাবো। আমার মনে হয় সময় 1 ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা আপনাদের হয়ে গেছে। মাগরিবের পরে আবার আলোচনা আছে রাজশাহীতে, আমি আজকের মতো শেষ করে দিচ্ছি। আগামীতে আসলে ইনশাআল্লাহ দেখে মঞ্চে আছে মনে হয় কয়েকটা বই আছে, এখান থেকে নিয়েছি। আল্লাহুম্মা আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা কোরআনের আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে এদেরকে তুমি কবুল করে নাও।
আকর্ষণীয় বস্তু যেই সাতটার নাম তুমি দিয়েছো, 1 নম্বরে রমণী, নারী, স্ত্রী। আল্লাহ এদের পরীক্ষা থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তোমার কাছে বড় আকাঙ্ক্ষা, তামান্না, এ দেশটা কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও। আগামীর বাংলাদেশ তুমি ইসলামের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, যত মানুষ আমরা এখানে এসেছি, যতটুকু শুনছি, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমল করার সুযোগ দাও। আমার শরীর মারাত্মক অসুস্থ, এই অবস্থায় তোমার দ্বীনের কথাগুলো বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ শেফায়ে কামিলা আজেলা নসিব করে দাও। মাহফিলের প্রধান অতিথি বড় ভাই নুরুল ইসলাম বুলবুল সাহেবকে কবুল করো। আজকের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, এলাকায় যত মানুষ এই মাহফিলের দায়িত্বে আছে, প্রত্যেকটি যুবককে আল্লাহ উসমানের মতো, আলীর মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো জীবন দাও। আগামীতে অনুষ্ঠানটা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো। মরণ আসলে আমাদের জবানে তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।